আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যার সম্পর্কে আলোকপাত করব। আমরা সাধারণত সকলেই জানি যে ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট অফিস এক্সেল, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এই ৩ টা সফটওয়্যার শেখানো হয় যে কোর্সের মধ্যে সেটাকে আ ট্রেনিং সেন্টারের ভাষায় বা আইটি ইনস্টিটিউটের ভাষায় সেটাকে অফিস অ্যাপ্লিকেশন বা অফিস কোর্স বলা হয়। তো অফিস কোর্সের মধ্যে সাধারণত এই ৩ টা সফটওয়্যারের কাজ শেখানো হয়। ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। তো সেখান থেকে আমরা আ মাইক্রোসফট অফিস ওয়ার্ড নামক যে সফটওয়্যারটি আছে সেটা সম্পর্কে আমরা আলোকপাত করব। তো এখন আমাদের সামনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উইন্ডোজ 10 এর অপারেটিং সিস্টেম। কম্পিউটারের মধ্যে কম্পিউটার যে অপারেটিং সিস্টেম আছে সেখানে উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 8 আছে, উইন্ডোজ 10 এবং বর্তমানে 11 আসছে, 11 ভার্সনটাও আসছে। তো আমাদের সামনে যে অপারেটিং সিস্টেমটা বা আমরা যে কম্পিউটারে এখন বিষয়গুলো দেখছি, এমএস ওয়ার্ডটাকে আমরা দেখব এবং যে অপারেটিং সিস্টেমের ভিতরে সেটা হচ্ছে উইন্ডোজ 10 এর অপারেটিং সিস্টেম। আচ্ছা, তো আমরা এমএস ওয়ার্ড সফটওয়্যারটাকে ৩ ভাবে আমরা ওপেন করতে পারি। ১ নাম্বার হচ্ছে একদম ম্যানুয়াল প্রসেস যেটা, সেটা হচ্ছে যে আমরা এই যে এটাকে মাউস পয়েন্টার বলে। আমাদের সামনে এখন যেটা নড়াচড়া করতেছে এটাকে মাউস পয়েন্টার বলে। এই মাউস পয়েন্টারটাকে আমরা এই স্টার্ট বাটনে নিয়ে আসবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা থাকবে সেগুলো আমাদের সামনে এখানে চলে আসবে। তারপর যদি আমরা মাউসের হুইল বার এভাবে ঘোরাই, হুইল বারটাকে উপর নিচ করি, তাহলে সফটওয়্যারগুলো আমাদের উপরে যাবে, নিচে আসবে এরকম। তো এখান থেকে আমরা যে সফটওয়্যারটাকে ওপেন করব সেটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আমরা ক্লিক করব। যেমন আমরা এটাকে ওপেন করব মাইক্রোসফট অফিস। এটার উপরে ক্লিক করলাম। এর ভিতর থেকে আরো কতগুলো সাব সফটওয়্যার বের হয়ে আসছে। অর্থাৎ মাইক্রোসফট অফিসের অধীনে অনেকগুলো সফটওয়্যার আছে। যেমন ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, পাবলিশার এগুলো আছে। তো এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2010 এটার উপরে ক্লিক করব। তাহলে আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2010 যে ভার্সনটি আছে সেটি আমাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে এমএস ওয়ার্ডের বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের 2010 এর ভার্সন। তো এই যে সফটওয়্যারটা আছে এমএস ওয়ার্ড, এটা 2003 এর আছে একটা ভার্সন, 7 এর একটা ভার্সন আছে, 10 এর একটা ভার্সন আছে, 13 এর একটা ভার্সন আছে, 16 এর একটা ভার্সন আছে, 19 এর একটা ভার্সন আছে এবং 21 এর একটা ভার্সন আছে। অর্থাৎ প্রতি 3 বছর পর পরের একটা ভার্সন আমরা দেখতে পাই। তো কেউ যদি 10 এর মধ্যে কাজ শেখে তাহলে অন্য সফটওয়্যারগুলো তার দ্বারা সম্ভব বাকি সফটওয়্যারগুলো বোঝা এবং বাকি সফটওয়্যারগুলোর মধ্যেও কাজ করা। এর জন্য সাধারণত আমি আমার স্টুডেন্টদেরকে আমি উইন্ডোজ 10 টাই শিখিয়ে থাকি। আচ্ছা, আজকের ভিডিওতে আমরা ভিডিও তো লং করব না। আ এরকম ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে আ আ আমরা এই যে ফাইল মেনু, হোম মেনু, ইনসার্ট মেনু, পেজ লেআউট, রেফারেন্স, মিলিংস, রিভিউ এগুলো একেকটা মেনু বারের অধীনে যে সাব বারগুলো আছে, একেকটা মেনু বারের জন্য আলাদা, আলাদা একেকটা ভিডিও করব। তো সেখান থেকে আমরা প্রথমত ফাইল মেনুর ভিতরে যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা আজকে দেখব। এই ফাইল মেনুর ভিতরে যে সাব মেনুগুলো আছে সেটার কোনটার কি কাজ সেই বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো এগুলো দেখার আগে আমাদেরকে আগে টাইপটা শিখতে হবে। তো যদি আপনারা যারা টাইপ পারেন তাদের জন্য তো এই ভিডিওটা সহায়ক হবে। আর যারা টাইপ পারেন না তারা আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ এর মধ্যে সহজে কিভাবে টাইপিং শিখা যায় এবং দ্রুত সময়ের ভিতরে টাইপিং স্পিড বাড়ানো যায় এই বিষয়ে আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, তো আজকের ভিডিওতে আমরা ফাইল মেনুর ভিতরে যে সাব মেনুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রথমেই যেই এটা আছে উম, অপশনটা আছে সেটা হচ্ছে সেভ। সেভের কাজ হচ্ছে কোনো একটি ফাইলকে সেভ করা যায় বা সংরক্ষণ করা যায়। যেমন আমাদের সামনে একটি ফাইল আমরা এখন ওপেন করি তাহলে আমাদের জন্য সহজ হবে বোঝার জন্য। যেমন আমরা
আমার কম্পিউটারের ভিতর থেকে বা আমার যেই এসএসডি বা হার্ড ডিস্ক আছে সেখান থেকে আমি একটা এসএসডি আর কি কম্পিউটারের মধ্যে এখন হার্ড ডিস্কের একটা আপডেট ভার্সন আছে, সেটা হচ্ছে এসএসডি। তো আমরা আমাদের ফাইলগুলো এসএসডির ভিতরে রাখতে পারি, আমরা চাইলে এর হার্ড ডিস্কের ভিতরে রাখতে পারি। যাই হোক, আমি কম্পিউটারের ভিতর থেকে বা হার্ড ডিস্ক থেকে আমি আমার একটি ফাইল ওপেন করছি, এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করছি। হ্যাঁ, আমাদের সামনে ইংলিশ টাইপিং শিটের একটি ফাইল ওপেন আছে। এখন আমরা যদি এই ফাইলটিকে সেভ করতে যাই বা অথবা আমরা যদি নতুন কোনো একটি ফাইল ক্রিয়েট করি, নতুন কোনো একটি ফাইল লিখি, একটি নতুন ফাইলে আমরা লিখি, এই যে এখানে কিছু হাবিজাবি টাইপ করলাম, আমাদের বুঝতে সহজ হবে যদি নতুন ফাইল নিয়ে কাজটা করি। যে মনে করেন আমরা কোনো একটি নতুন ফাইল ক্রিয়েট করলাম, নতুন ফাইল আমরা কিছু লিখলাম, এখন আমরা এটাকে চাচ্ছি সেভ করে রাখার জন্য, যে পরবর্তী সময় যেন আবার আমরা এটাকে খুঁজে পাইতে পারি। তো এর জন্য আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে। তো এখানে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে যে এখানে আমাদেরকে ফাইল নেম দিতে হবে আর লোকেশন দিতে হবে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমি এখানে একটা ইয়া দিলাম, আহ, একটা ফাইল নেম দিয়ে দিলাম, যে কোনো একটা ফাইল নেম আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা যদি প্রশ্নপত্র করি তাহলে কোয়েশ্চেন পেপার, আমরা যদি অন্য কোনো ডকুমেন্টস লিখি তাহলে অফিস ডকুমেন্টস, এরকম ভাবে যেই রিলেটেড আমাদের ডকুমেন্টটা হবে, লেখাটা হবে, ওই রিলেটেড একটা নাম আমরা দিয়ে দিব। আমরা এখন আপাতত দিয়ে দিলাম অফিস, অফিস দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা লোকেশন দিব যে এই ফাইলটাকে কোথায় সেভ করতে চাচ্ছি। আমরা চাইলে এখান থেকে যে কোনো একটাতেই সেভ করতে পারবো, ডেস্কটপে পারবো, ডাউনলোডসে পারবো, ডকুমেন্টসে পারবো, আমরা চাইলে আমাদের যে হার্ড ডিস্ক বা এসএসডি আছে সেখানে আমরা পারবো। তো সাধারণত আমাদের ডেস্কটপে আমরা সেভ করি, পরবর্তী সময় যখন কাজ টোটালি শেষ হয় তারপরে আমরা হার্ড ডিস্ক বা এসএসডির মধ্যে নিয়ে যাই। তো এখানে আমরা লোকেশনটা ডেস্কটপে দিলাম, অর্থাৎ এই ডেস্কটপের উপরে ক্লিক করে বুঝাইলাম যে এই ফাইলটা ডেস্কটপের মধ্যে সেভ হোক। পরে এই দুইটা কাজ কমপ্লিট করে আমরা সেভে ক্লিক করে দিব, এই ফাইলটা আমাদের ডেস্কটপের মধ্যে সেভ হয়ে যাবে। যেমন এই দেখেন অফিস নামে আমাদের যে ইয়াটা আছে, ডেস্কটপ মানে এই যে কোনো একটি কম্পিউটার ওপেন করার পর যেই ডিসপ্লেটা আমাদের সামনে থাকে এটাকে ডেস্কটপ বলা হয় আর কি। হ্যাঁ, তো এই ডেস্কটপের মধ্যে অফিস নামে একটি ফাইল আমাদের এখানে ইয়া হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, সেভ হয়ে গেছে, সরি, সেভ হয়ে গেছে। তো এখন আহ, তারপরে আমরা দেখি যে সেভ এজ, সেভ এজ এর কাজ হচ্ছে সেভকৃত কোনো একটি ফাইলকে ভিন্ন নামে পুনরায় সেভ করা যায়। যেমন আমরা এই যে এটা আমাদের আগের সেভ করা অফিস নামে সেভ করা, এখানে আমরা আবার নতুন করে কিছু কাজ করলাম, নতুন করে আমরা কোনো কিছু কাজ করলাম, কাজ করার পরে এখন আমি চাচ্ছি যে এই ফাইলটাকে ভিন্ন আরেকটি নামে সেভ করার জন্য। তো এখন যদি আমি ফাইলে গিয়ে সেভ দিয়ে দেই তাহলে একই ফাইলের ভিতরে সেভ হবে, আর যদি সেভ এজ এ ক্লিক করি তাহলে আবার পুনরায় নতুন আরেকটি নাম দেওয়ার অপশন আসবে। তখন এখান থেকে যদি আমরা অন্য আরেকটি নাম দেই, নাম দিয়ে আর সেভ দিয়ে দেই, তাহলে এই ফাইলটা নতুন নামে পুনরায় সেভ হয়ে যাচ্ছে। অন্য যে কোনো একটা কিছু আমরা দিতে পারি, আমরা এখানে দিয়ে দিলাম তিনটা এম দিলাম, একটা ফাইল নেম দিলাম আর কি। তারপরে এখানে আমরা লোকেশন দিয়ে দিলাম ডেস্কটপ, দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করে দিলাম। এটা আমাদের ডেস্কটপের মধ্যে এই দেখেন ভিন্ন আরেকটি নামে এম নামে আমাদের সেভ হয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম দুইটা অপশনের কাজ, একটা হচ্ছে সেভ এর কাজ আর একটা হচ্ছে সেভ এজ এর কাজ। এখন আসেন ওপেন এর কাজ কি। ওপেন এর কাজ হচ্ছে সেভকৃত ফাইলকে ওপেন করা যায়, অর্থাৎ আমাদের কম্পিউটারের ভিতরে এমএস ওয়ার্ডের যে ফাইলগুলো সেভ করা আছে সেগুলোকে যদি আমরা ওপেন করতে চাই তখন আমরা এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ডেস্কটপটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে যদি ডেস্কটপ এর মধ্যে যে ফাইলগুলো সেভ করা আছে এখান থেকে কোনো একটাকে যদি আমরা ওপেন করতে চাই তখন সেই ফাইলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ওপেনে ক্লিক করলে ওই ফাইলটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। আর যদি আমরা হার্ড ডিস্কে সেভ করা কোনো ফাইলকে ওপেন করতে চাই তাহলে এই যে দিস পিসিতে যেতে হবে, তারপরে হার্ড ডিস্কের যেই ফাইলে যেই পার্টিশনের ভিতরে আমাদের এমএস ওয়ার্ডের ফাইলটা আছে সেখানে গিয়ে আমরা যদি এটাকে ওপেন করে দিই, ফাইলটাকে সিলেক্ট করে ওপেন করে দিই, ওপেনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে ওপেনের কাজ, অর্থাৎ সেভকৃত ফাইলকে ওপেন করা যায়, এটা হচ্ছে ওপেনের কাজ। তারপর হচ্ছে ক্লোজ। ক্লোজের কাজ হচ্ছে কোনো একটি ফাইলকে ক্লোজ করা যায় বা ওপেনকৃত ফাইলকে ক্লোজ করা যায়। যেমন আমাদের সামনে যে একটা ফাইল
ওপেন করা ছিল সেটাকে আমরা এখন ক্লোজে ক্লিক করলাম, আমার এই ফাইলটা ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে ক্লোজের কাজ, অর্থাৎ কোনো একটি ডকুমেন্টকে ক্লোজ করা যায়, কোনো একটি ডকুমেন্টকে বন্ধ করা যায়। আচ্ছা, তারপর হচ্ছে রিসেন্ট। এখানে ইনফো যেটা আছে, ইনফোর অধীনে হচ্ছে বাকিগুলো আর কি। হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে ইনফোর অধীনে। আচ্ছা, ইনফরমেশন। তো ইনফোর অধীনে প্রথমে হচ্ছে রিসেন্ট। রিসেন্টের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে সর্বশেষ যে ফাইলগুলোর মধ্যে আমরা কাজ করছি সেগুলো আমাদের সামনে একের পর এক চলে আসবে। যেমন এই যে এম 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 নামে যেই ফাইলটা আছে সেটার মধ্যে আমরা সর্বশেষ কাজ করছি, এটা এর জন্য এটা একদম উপরে আছে। এর আগে আমরা এই যে অফিস নামক সফটওয়্যার ফাইলের মধ্যে আমরা কাজ করেছি, এর জন্য এটা 2 নম্বরে আছে, 3 নম্বরে ইংলিশ টাইপিং শিট। অর্থাৎ আমরা সর্বশেষ যে ফাইলগুলোর মধ্যে কাজ করেছি সেগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা এখানে আমাদের সামনে শো করে থাকবে। এটা হচ্ছে রিসেন্ট ফাইল বা রিসেন্টের কাজ। তারপর হচ্ছে নিউ। নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট নেওয়া যায়। যেমন আমরা আমাদের এই যে অফিস নামক যে ফাইলটা আছে এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমরা চাচ্ছি যে নতুন আরেকটা ফাইল নিব। সাপোজ কথার কথা ধরে নিলাম এটা আমরা ইংলিশ একটা পেপার তৈরি করেছিলাম, প্রশ্নপত্র তৈরি করেছিলাম। এখন আমরা বাংলা আরেকটি প্রশ্নপত্র তৈরি করব। এর জন্য আমাদেরকে নতুন একটা ডকুমেন্ট নিতে হবে। তো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে নিউ এতে ক্লিক করব। তারপরে এখানে কতগুলো টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করলে আমাদের পেজটা এই টেমপ্লেটের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের ডকুমেন্টটা হয়ে যাবে। তো সাধারণত আমরা ব্ল্যাঙ্ক পেজটাই নিয়ে থাকি। আমরা এই যে উপরে একদম শুরুতে ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব এদিকে, তারপরে আমাদের একটা নতুন ডকুমেন্ট আমাদের সামনে ক্রিয়েট হয়ে যাবে। যে আমাদের দুইটা ডকুমেন্ট এখন আমাদের সামনে। আবার দেখাচ্ছি, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব, তারপরে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের সামনে নতুন নিউ ডকুমেন্ট ক্রিয়েট হবে। তো এখানে আমরা পূর্বে একটা ছিল ফার্স্ট টাইমের প্রথম যেটা, সেটা মূল ফাইলটা, তারপরে এখান থেকে আমরা আরো দুইটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করেছি। এটা হচ্ছে ফাইল মেনু থেকে যে নিউ সাব মেনুটা আছে সেটার কাজ। অর্থাৎ নিউ এর কাজ হচ্ছে নতুন নতুন ডকুমেন্ট নেওয়া যায়। তারপর হচ্ছে প্রিন্ট। প্রিন্টের কাজ হচ্ছে কোনো ডকুমেন্টকে প্রিন্ট করা যায়। তো আমরা একটা লিখা আছে অধিক পরিমাণ এমন একটি ফাইলকে ওপেন করি। ওপেন করার জন্য আমরা এখান থেকে ওপেনে যাব। ওপেনে গিয়ে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপ না, আমরা এতে যাব, দিস পিসিতে যাব। আমরা হার্ড ডিস্ক থেকে এসএসডি থেকে একটা ফাইল আমরা ওপেন করি। এখানে গেলাম, তারপরে আমরা গেলাম একটি ফাইলের ভিতরে ঢুকলাম। এখান থেকে আমরা ইংলিশ টাইপিং শিট এটাকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের সামনে এই ফাইলটা ওপেন হয়েছে। এখন আমরা একটু প্রিন্টের কাজটা সহজে বুঝতে পারবো। তো প্রিন্টের কাজ হচ্ছে কোনো ডকুমেন্টকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করা যায়। সহজ হবে, এটা হচ্ছে কথা। তো এটাকে একটু অপশনাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদেরকে অপশনের কিছু বিষয় আছে সেগুলো আমাদেরকে সেটিংস শিখে নিতে হবে। যেমন প্রথমত প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আমাদের সামনে আসবে, এরকম একটি স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তো এখান থেকে প্রথমে হচ্ছে কপিজ। কপিজের কাজ হচ্ছে আমরা এই যে ডকুমেন্টটাকে প্রিন্ট করব, এটা যদি একাধিক কপির প্রয়োজন হয় তখন যে কয় কপির প্রয়োজন হবে সেই সংখ্যাটা এখানে লিখে দিব। আমি লিখে দিলাম 4। মানে এই যে এই ডকুমেন্টটা, এই পেজটা 4 কপি বের হবে, একটার পর একটা প্রিন্ট হইতে থাকবে। এই যে কপিজের অপশনটা হচ্ছে এই কাজ করে। তারপরে এখানে আছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। তো এখানে ক্লিক করার পরে কতগুলো অপশন এখান থেকে বের হয়েছে। এটার কাজ হচ্ছে যে আমরা একটা কম্পিউটারের মধ্যে একাধিক প্রিন্টারকে সেট আপ করতে পারি। 4, 5টা, 6টা, 7টা, 8টা এরকম 20টা পর্যন্ত প্রিন্টার একটা কম্পিউটারের মধ্যে সেট আপ করা যায়। যখন আমরা একাধিক প্রিন্টার সেট আপ করবো তখন এখানে ক্লিক করলে এখানে প্রিন্টারের নামগুলো দেখাবে। এইচপি হতে পারে, লেনোভো হতে পারে, তোশিবা হইতে পারে। তো যেই প্রিন্টারের মধ্যে আমরা প্রিন্ট করব সেই প্রিন্টারের নামটা এখানে এভাবে চুজ করে দিতে হবে। এটা হচ্ছে এই যে এটার কাজ, প্রিন্টারের কাজ, প্রিন্টার অপশনটার কাজ। তারপরে এখানে আছে সেটিংস এর কিছু বিষয় আছে। এখানে হচ্ছে প্রিন্ট অল পেজ। এখানে ক্লিক করার পরে ভিতর থেকে কিছু অপশন বের হবে। এখান থেকে যদি আমরা সবগুলো পেজকে, আমাদের ডকুমেন্টের ভিতরে যতগুলো পেজ টাইপ করা থাকবে ওই সবগুলো পেজকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে দিতে হবে অল, প্রিন্ট অল পেজ। আর যদি শুধুমাত্র একটা পেজকে আমরা প্রিন্ট করতে চাই যেটা আমাদের সামনে আছে, তো তাহলে দিতে হবে কারেন্ট পেজ। এই দুইটা অপশন খুবই গুরুত্বপূর্ণ, অল পেজ এবং কারেন্ট পেজ। অনেক সময় দেখা যায় এইগুলো সিলেক্ট না করার কারণে আমরা চাচ্ছি একটি করার জন্য, কিন্তু এই প্রিন্ট কারেন্ট পেজ সিলেক্ট না করার কারণে ডকুমেন্টের ভিতরে যতগুলো পেজ আছে সবগুলো একটার পর একটা প্রিন্ট হইতে থাকে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমরা আরেকটা অপশন দেখে নিতে পারি। সেটা হচ্ছে যে
প্রজেক্ট ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করার পরে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রজেক্ট ওরিয়েন্টেশন, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। প্রজেক্ট হচ্ছে এই পেজটা খাড়াখাড়ি হবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটা আড়াআড়ি হবে, যে এখানে আমরা ভিউ দেখতে পাচ্ছি। আবার দেখাচ্ছি আমি ওরিয়েন্টেশনে, যে প্রজেক্ট যদি দিই তাহলে পেজটা এরকম খাড়াখাড়ি হবে, আর যদি ল্যান্ডস্কেপ দেই তাহলে এই পেজটা এরকম আড়াআড়ি হবে। অনেক সময় অনেক বিজ্ঞপ্তির ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, এই সেটিংসটা। আচ্ছা, তো আমরা এখানে প্রজেক্টে রাখলাম, তারপরে এখানে পেপার দিলাম। এখানে আমরা সাধারণত A4 এই আমরা ইউজ করি। বাকি আপনার যদি অন্য কোনো পেজে আপনি প্রিন্ট করেন তাহলে এখানে ওই পেজটা সিলেক্ট করে দিতে হবে। যেমন লেটারে করলে লেটার, লিগ্যাল পেজের মধ্যে প্রিন্ট করতে চাইলে লিগ্যাল সিলেক্ট করবেন। এরকম ভাবে আমরা এখান থেকে পেজটাকে সিলেক্ট করে দিতে পারি। তারপরে আমরা পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে এখানে কিছু বিষয় আছে, যেরকম মার্জিন। আমাদের এখানে যে ডকুমেন্টটা ক্রিয়েট করা আছে, এখানে চতুর্দিকে আমরা 1 ইঞ্চ হাফ ইঞ্চি করে আমরা মার্জিন রেখেছি। যদি আমরা চাই যে মার্জিন আরো কমায় ফেলবো, কমানোর জন্য এই যে নিচে ক্লিক করতে হবে, আর বাড়ানোর জন্য উপরে ক্লিক করতে হবে। এই এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে যে এখন টপে উপরে 1 ইঞ্চি ফাঁকা মার্জিন, আর বটমে হাফ ইঞ্চি আছে। আমরা যদি আরো বাড়াই দেই, এই যে এখন বটমের মধ্যেও 1 ইঞ্চি পরিমাণ বেড়ে গেছে। এখন যদি ওকে করে দেই, তাহলে আমাদের এই যে ডকুমেন্ট আমরা প্রিন্ট করবো, এটা উপরে 1 ইঞ্চি মার্জিন হয়ে গেছে, নিচে 1 ইঞ্চি মার্জিন হয়ে গেছে। আমরা এই যে পেজ সেটআপে গিয়ে এই মার্জিনের মধ্যে গিয়ে আমরা টপ, বটম, লেফট, রাইট চতুর্দিক থেকে আমরা মার্জিনটাকে কমাইতেও পারি এবং বাড়াইতেও পারি। বাড়ানোর জন্য উপরে ক্লিক করব, আর কমানোর জন্য এই যে নিচে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এরকম যতটুকু প্রয়োজন ততটুকু সেটিং করে আমরা ওকে দিয়ে দিলে হয়ে যাবে। আবার পেজ সেটআপে যাচ্ছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে পেপার। পেপারে এসে যদি এখানে পেপার সাইজের মধ্যে A4 থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে A4 দিয়ে দিতে হবে। যদি আমরা A4 পেপারের মধ্যে যদি আমরা প্রিন্ট করতে চাই, আর যদি অন্য কোনো পেপারে আমরা প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে এখানে নামটা আমরা সিলেক্ট করে দিতে পারবো, লিগ্যাল, লেটার, এগুলো আমরা করে নিতে পারবো। তো এই সেটিংস গুলো করে ওকে সিলেক্ট করে যদি আমরা এই যে প্রিন্টারে যে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আমাদের এই ডকুমেন্টটা আমরা যেভাবে সেটিংস করেছি সেই সেটিংস অনুযায়ী আমাদের প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে এই প্রিন্টের কাজ, প্রিন্ট অপশনটার কাজ। তারপরে সেভ এন্ড সেন্ড, এটা তেমন কোনো কাজ নেই। কোনো একটা ডকুমেন্টকে আমরা বিভিন্ন জায়গায় সেন্ড করতে পারবো, সেভ করতে পারবো, সেন্ড করতে পারবো। যেমন সেভ টু ওয়েব, ওয়েবের মধ্যে আমরা সেভ করে রাখতে পারবো। সেন্ড ইউজ ইমেইল, ইমেইলের মধ্যে আমরা এটাকে সেন্ড করতে পারবো। এগুলো তেমন কোনো ইম্পর্টেন্ট কাজ না। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে সেভ এজ পিডিএফ, আমরা পিডিএফ আকারে সেভ করতে পারবো। এখানে এটা না শিখলেও হবে, আমরা এখান থেকেও শিখতে পারি যে সেভ এজ যখন আমরা কোনো একটি ফাইলকে করি, তখন এই যে সেভ এজ টাইপ, এখানে এসে যদি আমরা পিডিএফ সিলেক্ট করে দিই তাহলে এই পেজটা আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। আমরা পিডিএফ করার অপশনটা এই সেভ এজ এর মধ্যে আমরা শিখতে পারি। আচ্ছা, তারপরে হেল্পের অধীনে আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপশনস, আর একটা হচ্ছে এক্সিট। অপশনস এর কাজ তেমন ইয়া না, গুরুত্বপূর্ণ না। অপশন হচ্ছে অর্থাৎ এমএস ওয়ার্ড এর যে অপারেটিং সিস্টেম, এই অপশনের মধ্যে এই অপারেটিং সিস্টেমটা এভাবে দেয়া আছে, মানে যেটা যেখানে যেভাবে প্রয়োজন, যে অপশনের প্রয়োজন, এই অপারেটিং সিস্টেমের মধ্যে অর্থাৎ অপশনের মধ্যে ওইটাকে এখানে ঠিক মার্ক দেয়া আছে। ডিসপ্লে, জেনারেল, প্রুফিং, সেভ। তো যেটার মধ্যে ঠিক মার্ক আছে এটা এভাবেই থাকবে। যদি কোনো সময় আমাদেরকে অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকে করে নিতে পারবো। সাধারণত এগুলো তেমন বিগিনার যারা তাদের প্রয়োজন পড়ে না। তারপরে হচ্ছে এক্সিট। এক্সিটের কাজ হচ্ছে কোনো প্রোগ্রাম থেকে বের হয়ে আসা যায়। অর্থাৎ আমরা আমাদের সামনে যেই ডকুমেন্টটা আছে, আমরা এখন এটা থেকে যদি বের হয়ে আসতে চাই, এই যে এখান থেকে আমরা করতে পারি। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে মিনিমাইজ, মানে ছোট হয়ে নিচে চলে আসে। আর একটা হচ্ছে ম্যাক্সিমাইজ। ম্যাক্সিমাইজ মানে হচ্ছে এটা এই ডিসপ্লের মাঝখানে ছোট হয়ে চলে আসবে। আর একটা হচ্ছে ক্লোজ, তো এই ক্লোজ করলেও আমরা বের হয়ে আসতে পারি। আবার এই যে ফাইল থেকে আমরা এক্সিটে ক্লিক করে ডোন্ট সেভে ক্লিক করলে আমাদেরকে প্রোগ্রাম থেকে বের করে নিয়ে আসবে। এটা হচ্ছে এক্সিটের কাজ, অর্থাৎ আমাদেরকে প্রোগ্রাম থেকে বের করে নিয়ে আসবে। এই হচ্ছে ফাইল মেনুর ভিতরে ফাইল মেনুর ভিতরে যে সাব মেনুগুলো আছে সেগুলোর কাজ। আমি আবার একটু অল্পতে আমি আবার সামারি করে দিচ্ছি। সেভ এর কাজ হচ্ছে কোনো একটি ফাইলকে সেভ করা যায়। সেভ এজ এর কাজ হচ্ছে কোনো একটি ফাইলকে পাসওয়ার্ড কোনো একটি ফাইলকে নতুন নামে পুনরায় সেভ করা যায়। তারপর হচ্ছে ওপেন। ওপেনের কাজ হচ্ছে সেভকৃত ফাইলকে ওপেন করা যায়। কম্পিউটারের হার্ড ডিস্কে বা এসএসডিতে বা ডেস্কটপে যে সেভকৃত ফাইলগুলো আছে সেখান থেকে আমরা ওপেন করতে পারি এই ওপেন অপশনের মাধ্যমে। তারপর হচ্ছে ক্লোজ। ক্লোজের কাজ হচ্ছে কোনো একটি ডকুমেন্টকে ক্লোজ করা যায়। রিসেন্ট, সর্বশেষ কোন ফাইলের মধ্যে কাজ করা হয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতে পারি।
নেমের কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট নেওয়া যায়। প্রিন্টের কাজ হচ্ছে কোনো একটি ডকুমেন্টকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে অপশনের তেমন কোনো কাজ নেই। সেভ অ্যান্ড সেন্ড এটারও তেমন কোনো কাজ নেই। এক্সিট হচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে আসা যায়। এ হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যেই সফটওয়্যারটি আছে, ওয়ার্ড সফটওয়্যারটি আছে, এটার ফাইল মেনু, সাব মেনুগুলোর কাজ। আগামী ক্লাসের মধ্যে আমরা হোম মেনুর ভিতরে যে অনেকগুলো ট্যাব আছে, এই ট্যাবগুলোর ভিতরে যে অপশনগুলো আছে, যে কাজগুলো আছে, সেগুলো আমরা শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত রাখছি। আগামী ক্লাসের মধ্যে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।